সুবিশাল এই বনটির নাম হলো ইচ্ছেমতি বন। এই বনে ছিল নানান পাখির বসবাস। পাখিরা সবাই সুন্দর পাহাড়ের পাশেই তাদের ঘরবাড়ি বানিয়েছিল। এই বনের রাজা ছিল টোনা, আর টোনাটুনির একমাত্র সন্তান ছিল টুকি। টুকির আজ ভীষণ মন ভালো, কারণ আজ টোনাটুনি শিকার থেকে ফিরছে। বাবা এসেছে, বাবা এসেছে। কোথায় কোথায় বাবা? মারে, তোর বাবা। কি হয়েছে? আমার বাবার কি হয়েছে? কি হয়েছে কালু মিশো? তুমি থেমে গেলে কেন? বাবা মা কি আসেনি? কি এগুলো তো বাবা মায়ের পালক। এগুলো তোমার কাছে এলো কি করে? আর তুমি কাঁদছো কেন? তার মানে কি বাবা মা? আরে মা, তুই ঠিক ভেবেছিস। তোর বাবা মা শিকারে যখন ছিল তখন আমি একটু কাজে অন্যদিকে এসেছিলাম। এরপর থেকে তোর বাবা মাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। শুধু এই পালকগুলো পড়েছিল। মনে হয় কোনো হিংস্র জীবজন্তু। না। টুকি বাবা মাকে হারিয়ে ভীষণ কাঁদতে থাকে। টুকিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই কারো ছিল না। এদিকে রাজা রানীকে হারিয়ে পুরো বনেও শোকের ছায়া নেমে আসে। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে পরবর্তীতে রাজা কে হবে তাই নিয়ে বনে যেন শোরগোল পড়ে যায়। রাজকুমারী টুকি, দুদিন হয়ে গেল, রাজ্য ফাঁকা হয়ে গেছে। এবার তো রাজ্যের ক্ষমতা কাউকে নিতে হবে। এভাবে তো শোক কাটানো যাবে না। কালু মিশো, তুমি তো বাবার অনেক ভালো বন্ধু। তাই তুমি না হয় রাজ্যের ক্ষমতা নিয়ে নাও। আমি তো অনেক ছোট। এমনিতেও তো বাবা মায়ের জন্য আমার মন ভীষণ কাঁদছে। না না রাজকুমারী, তুমি থাকতে তো আমি ক্ষমতা নিতে পারি না। তাই তুমি বরং রাজ্যের ক্ষমতা নাও, আমি তোমাকে সাহায্য করব। একদিকে বাবা মাকে হারানোর শোক, অন্যদিকে রাজ্যের প্রতি দায়িত্ব। টুকি বাধ্য হয়ে তার দায়িত্ব থেকে রাজ্যের ক্ষমতা হাতে নেয়, কিন্তু ছোট্ট টুকি কি করবে না করবে বুঝে উঠতে পারে না। রাজকুমারী টুকি, বনের চারদিকে তো হট্টগোল পড়ে গেছে। শুনলাম বনে নাকি অভাব দেখা গেছে, খরা দেখা গেছে। আপনি এর সমাধান করুন, নয়তো ওরা আন্দোলন করবে। সে কি? আমি এসব সমাধান করব কি করে? আমি তো কিছুই জানি না। বাবা মা, আজ তোমরা থাকলে আমাকে ছোট্ট বয়সে এত দায়িত্ব নিতে হতোই না। রাজকুমারী টুকি, আপনি ছোট হলেও তো দায়িত্ব নিতেই হবে। আপনাকে এর সমাধান করতে হবে। কবুতরের কথা শুনে টুকি আরো ভয় পেয়ে যায়। এত এত দায়িত্বের ভার টুকির পক্ষে বহন করা কঠিন হয়ে পড়ে। এভাবে ভয় পাচ্ছিস কেন রে মা? আমি আছি তো, আমি তোকে সাহায্য করব। পাখিরা, তোমরা চলে যাও, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। কালুর কথা শুনে পাখিরা আশা ফিরে পায় আর বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। টুকি যখন কোনো বিপদে পড়তো তখনই কালু কাক টুকিকে সাহায্য করত, আর কালু কাকের সাহায্যের জন্য টুকি বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পেত। বাবা মা, আজ তোমাদের কথা আমার ভীষণ মনে পড়ছে। কেন তোমরা তোমাদের এই ছোট্ট মেয়েকে রেখে চলে গেলে? টুকি যখন কান্না করছিল তখন ছিল পূর্ণিমার আলো। চারদিকে চাঁদের আলোয় ঝলমল করছিল। টুকি বারান্দা দিয়ে চাঁদের আলো দেখে বাহিরে বেরিয়ে আসে আর মন খারাপ করে থাকে। টুকির কান্না দেখে এক প্রজাপতি সেখানে আসে। এত সুন্দর চাঁদের আলোয় কি কারো মন খারাপ করে থাকা মানায়? এভাবে মন খারাপ করে আছো কেন রাজকুমারী? মন খারাপ করে থাকবো না কেন বলো? আমি সবকিছুতেই অযোগ্য। বাবা মাকে হারিয়েছি, তার উপর বাবা মা আমাকে যে দায়িত্ব দিয়ে গেছে তাও পালন করতে পারছি না। রাজ্যে বাবা থাকতে এত বিপদ কখনো হতো না। আমি সত্যি এসবের যোগ্য নই। কেন না তুমি? তুমি তো এখনো অনেক ছোট, তাই হয়তো তুমি দায়িত্ব নিতে পারছো না। তবে একটা কথা মাথায় রাখবে, আমাদের চোখের দেখাও ভুল হতে পারে। আমরা যা দেখছি তা সত্যি নাও হতে পারে। এই যে প্রজাপতি, যাচ্ছ কোথায়? দাঁড়াও, দাঁড়াও বলছি। এই যা, প্রজাপতি চলে গেল। প্রজাপতি কি কোনো কিছু আমাকে বোঝাতে চাইলো? টুকি প্রজাপতির কথা শুনে ভাবনার জগতে চলে যায়। আর কিছুক্ষণ পর টুকি ঘরে চলে আসে। এভাবেই রাত কেটে যায়। পরদিন সকালে
শুভ জন্মদিন টুকিমা। চুপচাপ ঘুম থেকে উঠে পর দেখি। এই দেখ, তোর জন্মদিনের কেক আর পায়েস নিয়ে এসেছি। তোর কাকুলি মাসি নিজে হাতে বানিয়ে দিয়েছে। আয় মা, খাবি আয়। ওয়াও, পায়েস! কি সুন্দর সুবাস বেরিয়েছে। আমার যে আজ জন্মদিন, আমি তো ভুলে গিয়েছিলাম। প্রত্যেকবার তো মা আমাকে কেক পায়েস দিয়ে সারপ্রাইজ দিত। এবার তোর কালু মেশো কাকুলি মাসি আছে। তোর বুঝি ভালো লাগছে না? ভালো লাগছে তো মিশো, তোমরা দুজন অনেক ভালো। তোকে এভাবে সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি ছিল। এভাবে আনন্দের মাঝে দিন কাটছিল। কিন্তু হঠাৎ করে রাজপ্রাসাদের মোহর টাকা পয়সা কমে যেতে থাকে। ছোট্ট টুকি কিছুই বুঝে উঠতে পারে না। কি তোমরা সব পাখিরা এখানে কেন? আবার কি কিছু হয়েছে? হওয়ার কি আর বাকি আছে নাকি কালু দাদা? রাজকুমারী তো অনেক ছোট, ঠিকভাবে রাজ্য চালাতে পারে না। এভাবে চলতে থাকলে তো আমরা হুমকির মুখে চলে যাব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের রাজা তুমি হবে কালু দাদা। আমরা এই ছোট্ট ছানাকে রাজ্যের দায়িত্ব দিতে চাই না। পাখিরা সবাই একসাথে কালুকে রাজা হিসেবে দেখার জন্য প্রস্তাব দিতে থাকে। আর কালু সেই দায়িত্ব কিছুতেই নিতে চায় না। ওরা তো ঠিক কথাই বলেছে কালু মিশা। সত্যি তো আমি ছোট, তাই আমিও চাই এই দায়িত্ব তোমাকে দিতে। এরপর কালু বাধ্য হয়েই সবার প্রস্তাব মেনে নেয়। এরপর থেকে কালু হয় পুরো রাজ্যের রাজা। পাখিরাও সবাই সবার বাড়িতে চলে যায়। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এমন একটা দিনই তো আমি দেখতে চেয়েছিলাম। কালু হাসতে হাসতে প্রহরীকে ডেকে পাঠায়। বলুন রাজা মশাই। কাজটা যেভাবে করতে বলেছিলাম কর গিয়ে, যা। আমি এই গভীর বনে এসে ঘুমিয়েছি কেন? আমি তো রাতে আমার বিছানায় ঘুমিয়েছিলাম। আমার তো এখন এখানে ভীষণ ভয় করছে। টুকি গভীর বনে একা থাকায় ভীষণ কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় টুকি একটা রঙিন টিনের ঘর দেখতে পায়। এই গভীর বনে রঙিন টিনের ঘর, এই ঘরে আবার কে থাকে? এমন বনে তো কোনো পাখি থাকার কথা নয়। যাই তো, গিয়ে দেখি তো। টুকি রঙিন টিনের ঘরে যায় আর আলতো করে দরজা খুলতেই অবাক হয়ে যায়। পানি, পানি, পানি। একে বাবা মা, তোমরা তোমরা এখানে বন্দি কেন? মারি, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আগে একটু পানি দে মা, আমাদের আগে একটু পানি দে। টুকি এক ফোঁটা পানির জন্য পুরো বন ঘুরতে থাকে। এমন সময় টুকির চোখ যায় পানি শুকিয়ে যাওয়া পুকুরের জমে থাকা কিছু পানির দিকে। এই তো সামান্য কিছু পানি, এগুলোই বরং আমি নিয়ে যাই। টুকি পাশে থাকা বোতলে করে সামান্য পানি নিয়ে তার বাবা মায়ের কাছে যায়। আর তাদের খাওয়াতেই তারা কিছুটা সুস্থ অনুভব করে। মা টুকি, মারে তুই ঠিক আছিস তো? তুই এই গভীর বনে কেন? কালু তোর কোনো ক্ষতি করেনি তো? কালো মেসো তো অনেক ভালো বাবা। তাহলে মেসো আমার ক্ষতি করবে কেন? আর তোমরা এই গভীর বনে বন্দি কেন? শোন তবে কি হয়েছিল সেদিন, শোন। আরে টোনা টুনি, তোমরা তো শিকারেই যাবে। তার আগে আমার সাথে চলো এক জায়গায়। আমি কি বানিয়েছি দেখবে, চলো। কি বানিয়েছিস কালু? আগে তো আমাদের শিকারে যেতে হবে। তুই তো জানিস তো না, আমি নতুন কিছু বানানোর আগে তোকে দেখাই। তাই চল তো, এখন আমার সাথে চল। আরে রঙিন টিনের ঘর। কালু, তুই এই টিনের ঘর বানিয়েছিস? বাহ 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 বাহ, অনেক সুন্দর হয়েছে দেখছি। আগে তো ঘরের ভেতরে চল, তারপর দেখবি। এ কি কালু, তুই এভাবে দরজা লাগিয়ে দিলি কেন? দরজা খুলে দে, খুলে দে বলছি। এত এত পরিকল্পনা কি আর এমনি এমনি করেছে নাকি? এবার থাক এখানে বন্দি হয়ে। আমি এবার সব ক্ষমতা নিয়ে নিব। পুরো রাজ্য আমার হবে। এবার বুঝলি রে মা, কালু কতটা খারাপ। এবার বুঝতে পেরেছি বাবা। এতদিন রাজ্যে যা যা বিপদ হয়েছে সব কালো মেসো ঘটিয়েছে। আর আমাকে এই বনে ফেলে গেছে। তবে মেসোকে শাস্তি দিতেই হবে বাবা।
হ্যাঁ রে মা, ওই কালুর মুখোমুখি হওয়ার সময় হয়ে গেছে। চলো টুনি, নিশ্চয়ই কালু পাখিদের ওপর অত্যাচার করছে। শোন পাখিরা, এখন থেকে আমি রাজা, তাই আমার কথা যে শুনবি না তোদের কঠোর শাস্তি হবে, আর এখন থেকে তোদের দ্বিগুণ কর খাজনা দিতে হবে। কিন্তু আমরা এত টাকা কি করে দিব রাজা মশাই? আমাদের তো এত চাষাবাদ হয় না। তাহলে এই বন থেকে চলে যা, তোদের এই বনে থাকার দরকার নেই। ওরা চলে যাবে না শয়তান কালু, চলে যাবি তুই। কি টোনা তো তোরা? হ্যাঁ মেসো, আমরা। এরপর টোনা বনের পাখিদের সবটা খুলে বলে। কি? কালু এত খারাপ? কালুকে আমরা রাজা মানি না। রাজা মশাই, বন্দি করুন এই কালুকে। না না টোনা, আমি তো তোর বন্ধু হই, আমাকে বন্দি করিস না। তুই আমার বন্ধু হতে পারিস না কালু, তুই বন্ধুত্বের মর্যাদা দিতে পারিসনি। প্রহরী, বন্দি করো এই কালুকে। এরপর প্রহরী কালুকে বন্দি করে। দেখলি তো বন্ধুরা, সত্য বেশি দিন চাপা থাকে না, তা একদিন না একদিন বের হয়ে আসবেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কিরে টোনা, কি করছিস? এই তো ফুল গাছে পানি দিচ্ছি। তা কবুতর দাদা, কি মনে করে আমাদের বাড়িতে এলে? আমাকে কিছু ফুল দে তো, তোর সুখী দিদি ফুল নিয়ে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফুল তুলে দিচ্ছি। এরপর টোনা তার ফুল বাগান থেকে কিছু ফুল তুলে কবুতরকে দিয়ে দেয়। কবুতর ফুল নিয়ে টোনাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টোনা টাকা নিয়ে নিজের ঘরে চলে আসে। জুনি, এই নাও, টাকাগুলো রেখে দাও। বাহ, আজ তো দেখি সকাল সকাল ইনকাম করতে পেরেছো। তা টোনা, কবে আমাকে সোনার গহনা বানিয়ে দিবে বলো তো? বনের সবাই সোনার গহনা বানিয়েছে, শুধু আমি বাদে। বনের সবার মতো তো আর আমি ধনী না। আমার যদি অনেক টাকা থাকতো তোমাকে অনেক আগেই বানিয়ে দিতাম। ভালোভাবে ব্যবসাটা করি, ঠিক একদিন বানিয়ে দিব টুনি। হয়েছে হয়েছে, আমাকে আর বলতে হবে না তুমি কত বানিয়ে দিবে। আমার তা জানা আছে, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তোমার আশায় আর থাকবো না। কেন, তুমি আবার কি করবে শুনি? এই দেখো, আমি লটারি কেটেছি, প্রথম লটারিতেই 500 টাকা পেয়েছি। মানে তুমি কেন লটারি কেটেছো? তুমি জানো না যারা লটারি কেটেছে তারা সবাই ঘরবাড়ি বিক্রি করে পথে নেমেছে? শোনো টোনা, বেশি কথা বলো না তো। আমি যা করেছি বেশ করেছি। আমার ভাগ্য সবার ভাগ্যের মতো নয়, বুঝলে? আমি লটারি কেটে সোনার গহনা বানাবো। তোমার যা খুশি তুমি তাই করো। এভাবেই টনি ও টোনা নিজেদের মাঝে কথা বলতে থাকে। অন্যদিকে বনের মোড়ল টুনিদের বাসায় এসে টোনাকে ডাকতে থাকে। টোনা টোনা, বাড়িতে আছিস? মোড়ল মশাই এসেছেন যে। মোড়ল মশাই, আপনার কি কিছু প্রয়োজন? আমার মেয়ের জন্মদিন আজকে, তাই আমার কিছু ফুল আর ফুলের মালার প্রয়োজন, তোরা আমাকে দিতে পারবি? দিতে পারবো না মানে? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময়ে সবকিছু নিয়ে যাব। ঠিক আছে, তবে আমি আসি। এরপর মোড়ল সেখান থেকে চলে যায়। আর টুনি ও টোনা দুজন মিলে ফুল বাগান থেকে ফুল তুলে ফুলের মালা বানাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে তাদের ফুলের মালা বানানো শেষ হয়ে যায়। টোনা, ফুলের মালা বানানো তো শেষ, তুমি বরং ফুলের ঝুড়িটা নাও, আর আমি মালাগুলো নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে গো টুনি, চলো। এই বলে টুনি ও টোনা মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। তোরা এসেছিস, আয় আয়, ফুলগুলো এখানে রাখ। আর হ্যাঁ, তোরা দুজন কিন্তু খাবার খেয়েই যাবি, কেমন? ওয়াও, কত সুন্দর ফুলের মালা! বাবা, ও বাবা, এই মালাগুলো আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি এই মালাটা পরো তবে তোমাকে অনেক মানাবে এক্রি, একদম ফুলপরির মতো লাগবে। টোনা আঙ্কেল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সবগুলো উপহারের থেকে এই উপহার খুব ভালো লেগেছে। বাবা, ও বাবা, আমার এমন মালা প্রতিদিন চাই বাবা। ঠিক আছে রে মা, আমি তোকে প্রতিদিনই এই মালাগুলো এনে দিব। এখন যা, কেক কাট। টোনা, এই নে ফুলের টাকা। না না মোড়ল মশাই, আমি এই টাকাগুলো নিতে পারবো না। আমার তো মেয়ে নেই। আমার মেয়ে নেই তো কি হয়েছে? আপনার মেয়ে ধরেন আমার মেয়ে,
আমরা খুশি হয়ে আমাদের মেয়েকে তার জন্মদিনের উপহার দিলাম। আপনার টাকা আপনার কাছেই রাখুন মোড়ল মশাই। টোনাদের এমন ভালো ব্যবহারে মোড়ল ভীষণ খুশি হয় আর টোনারা ইকরির জন্মদিনের কেক খেয়ে তাদের বাড়িতে ফিরে আসে। টোনা, তুমি এটা কি করলে? বিনা টাকায় ফুলগুলো দিয়ে এলে। আমাদের কত টাকা লস হলো বুঝতে পারছো? আমাদের কত টাকা কত দিকে যাচ্ছে। ইকরির জায়গায় তোমার মেয়ে হলে কি আর তাকে ফুল দিতে না? যাই হোক, এসব বলে কোনো লাভ নেই। আমি বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে আসি, তুমি ফুল গাছের যত্ন নাও। এই বলে টোনা বাজারের দিকে রওনা হয় আর টুনি ফুল গাছের যত্ন নিতে থাকে। একসময় টোনা বাজার করে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। টুনি, এই যে কাঁচা কলা নিয়ে এসেছি, আজ কলা ভাজি করো। অনেকদিন থেকে কলা ভাজি খেতে ইচ্ছে করছিল। তোমার শুধু কলা ভাজি নয়, আরো কত কিছু যে খেতে ইচ্ছে করে। এই টুনির সাথে কথা বলে পারি না, সব কথাই রেগে রেগে বলে। এরপর টুনি কলাগুলো নিয়ে রান্না করা শুরু করে আর এক পর্যায়ে টুনির রান্না শেষ হলে তারা দুজন মজা করে খাবার খায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। টোনা প্রতিদিন মোড়লের বাসায় গিয়ে ইকরিকে একটা করে মালা বানিয়ে দেয়। তার বিনিময়ে টোনা 1 টাকাও নেয় না। অন্যদিকে টুনির লোভ দিন দিন বাড়তেই থাকে। প্রথমবারে লটারিতে অনেক টাকা পাওয়ায় সে প্রতিদিন লটারি কাটতে থাকে, কিন্তু লটারিতে কোনো টাকা পায় না। কি গো কালু দাদা, অনেকগুলো তো লটারি কেটেছি, কই টাকা তো পাচ্ছি না। আরে টুনি, এটা তো ভাগ্যের ওপর নির্ভরশীল। ভাগ্য মিললে টাকা পাবি, নয়তো পাবি না। লটারি কাটতে থাক, ঠিক একদিন পেয়ে যাবি। টুনি, তুই কালুর কোনো কথাই শুনিস না। লটারিতে তুই কোনো টাকাই পাবি না, বরং তুই শুধুই ঠকে যাবি। দেখছিস না আমাদের কি অবস্থা হয়েছে? টুনি সেখানে কিছু না বলে মনমরা হয়ে তার বাড়িতে ফিরে আসে। আর কিছুক্ষণ পরেই টোনা বাহির থেকে টুনির কাছে আসে। টুনি, তোমার কাছে যে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম সেই টাকাগুলো দাও তো। বাগানে ফুল গাছে কোনো ফুল নেই, তাই নতুন নতুন চারা কিনে নিয়ে আসতে হবে। টোনা, তোমার টাকাগুলো কি আজকেই লাগবে? হ্যাঁ টুনি, আজকেই লাগবে। যাও নিয়ে এসো। টোনা, এই নাও টাকা। টুনি, এখানে এত কম টাকা কেন? বাকি টাকাগুলো কোথায়? না মানে আসলে কিসের না ইয়ে মানে বলছো? টাকা কোথায় সেটা বলো। টোনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওই টাকাগুলো দিয়ে লটারি কেটেছি। আমি ভেবেছিলাম লটারি কেটে অনেক টাকা পাবো, আর সেখান থেকে তোমাকে কিছু টাকা দিব আর আমার সোনার গহনা বানাবো। আমার ইচ্ছে রয়ে গেল টোনা। হয়েছে, এখন আর কেঁদো না। কি আর করার, ধার করে চারা কিনে নিয়ে আসতে হবে এখন। এরপর টোনা চারা গাছ নেয়ার জন্য নার্সারিতে চলে আসে আর সুন্দর সুন্দর চারা গাছ নিতে থাকে। তোতো দাদা, আমার কাছে এবার অত টাকা নেই, তুমি বরং এই কয়টা টাকা রাখো, বাকি টাকা আমি পরে শোধ করে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে রে টোনা, নিয়ে যা। টোনা ধার করে চারা গাছ নিয়ে এসে বাড়ির সামনে রোপণ করে আর অনেক যত্ন করতে থাকে। এবার টোনার বাগানে সেরকম ফুল না হওয়ায় টোনা ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর এদিক ওদিক সবার কাছ থেকে ধার নিতে থাকে। টোনা ফুল বিক্রি করতে না পারায় কারো টাকা শোধ করতে পারছে না। টোনা, তুমি এভাবে মন খারাপ করে বসে থেকো না, আমার খুব কষ্ট লাগে। এটা তোমার আগে ভাবা উচিত ছিল টুনি। অনেক ঋণ করে ফেলেছি, কখন যে সবাই টাকা চাওয়ার জন্য আমার বাড়িতে চলে আসে তা কে জানে। যেই ভাবা সেই কাজ। বনের অনেকেই টোনাদের বাড়িতে চলে আসে টাকা নেয়ার জন্য। তারা টোনার বাড়ির সামনে সবাই হইচই শুরু করে দেয়। এই টোনা, টোনা, ঘর থেকে বের হ, আমাদের সব টাকা আমরা বুঝিয়ে নিতে এসেছি। ঘর থেকে বের হ টোনা, নয়তো তোর ঘর ভেঙে ফেলবো। দাঁড়াও তোতো দাদা, যাচ্ছি। ওগো, এখন কি হবে? সবাই যে চলে এসেছে, আমার না খুব ভয় হচ্ছে গো। যা হবার হবে টুনি। আসো টুনি, আসো তুমি। কি রে টোনা, আমাদের টাকা কোথায়? কতদিন হয় নিয়েছিস বলতো? কালু দাদা, তোমরা আমাকে আর একটা দিনের সময় দাও, আমি কাল তোমাদের সব টাকা বুঝিয়ে দিব। তুই এভাবে আমাদের কাছ থেকে অনেক সময় নিয়েছিস, কিন্তু দিসনি। কাল যদি আমরা টাকা না পাই তবে অনেক খারাপ হবে, এই বলে দিলাম। তোমাদেরকে আমার বাড়িতে আসতে হবে না, আমি নিজ দায়িত্বে তোমাদেরকে দিয়ে আসবো।
সেটাই যেন হয় তোতা দাদা, আমরা সবাই এখন চলে যাই। হ্যাঁ হ্যাঁ চল। টোনা, তুমি এসব কি বললে? কালকের মধ্যে তুমি এত টাকা কোথায় পাবে? টনি, আমাদের এই ঘর বাড়িগুলো বিক্রি করতে হবে গো। সবার টাকা শোধ করে দিয়ে আমরা এই বন থেকে চলে যাব। সব আমার দোষ, আমার কারণে তোমাকে কত কথা শুনতে হচ্ছে। আমাদের শেষ সম্বল বাড়িটাও বিক্রি করতে হচ্ছে। টোনা কোনো উপায় না পেয়ে তাদের বাড়ি বিক্রি করে দেয়, আর সেই টাকাগুলো নিয়ে তার সব ঋণ শোধ করে দিয়ে বন ছেড়ে চলে যেতে ধরে। আর ঠিক তখনই তাদের সামনে মোড়ল ও তার মেয়ে সেখানে চলে আসে। টোনাকে তোমরা কোথায় যাচ্ছ? মোড়ল মশাই, আপনি এখানে? তোরা আমাকে না বলে কোথায় যাচ্ছিস? তোরা যদি চলে যাস তবে আমার মেয়েকে ফুলের মালা বানিয়ে কে দিবে শুনি? মোড়ল মশাই, আমাদের যার কিছুই নেই, তাই আমাদের চলে যেতেই হবে। কে বলেছে তোদের কিছুই নেই? আমি তোদের বাসা ছাড়িয়ে নিয়েছি, এখন থেকে তোরা তোদের বাসাতেই থাকবি। মোড়ল মশাই, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি লটারি কেটে অনেক বড় ভুল করেছি। আমি আর কোনোদিনও লটারি কাটবো না। এখন থেকে অনেক পরিশ্রম করব, তোমার কাজে সাহায্য করব। হয়েছে টুনি, আর কাটতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই অনেক গো। লোভ করা মোটেও উচিত নয়। একটা কথা মাথায় রাখবি, লটারি হয়তো একবার বাঁধে, কিন্তু পরিশ্রম সারা জীবন। আমি ঠিক সময়ই সবটা জানতে পেরেছি, নয়তো তোদের কি যে হতো। এখন কান্নাকাটি বাদ দে, আর এই টাকাটা রাখ, ফুল গাছ কিনে নিয়ে আসিস। আর হ্যাঁ, আমার মেয়েকে ফুলের মালা দিতে ভুলিস না কিন্তু। তা নিয়ে চিন্তা করবেন না মোড়ল মশাই, আমরা প্রতিদিন একরিকে ফুলের মালা দিয়ে আসবো। ঠিক আছে, আমরা তাহলে আসি। এরপর মোড়ল তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর টোনা ও টুনি কঠোর পরিশ্রম করে ফুলের বাগান তৈরি করে ও ফুল বিক্রি করে তাদের জীবন ভালোই কাটতে থাকে। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভ ভালো নয়, কারণ লোভ সবাইকে নিঃস্ব করে দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।